الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات قيل وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولى يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লা ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়ার প্রতিকূল অবস্থার মধ্যেও নির্ধারিত সময়ে রব্বে কারীম আমাদেরকে জামে মসজিদে উত্তম জায়গায় আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম কি বিষয় নিয়ে আপনাদের মনে আছে? গত সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে। বর্তমান তাম পৃথিবীতে একটা সিজন চলতেছে, সেই সিজনটা কি জানেন? পূজার সিজন। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো পূজার সূচনা কবে থেকে হয়েছে এবং কিভাবে হয়েছে। এই মূর্তি পূজা, দুর্গা পূজা, যেই পূজায় বলেন না কেন, এই পূজার সূচনা কবে থেকে হয়েছে? পৃথিবীর শুরলগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের 600 বছর পর, ইন্তেকালের 600 বছর পর ইবলিস নামক শয়তান, সে কিছু নেককার মানুষের সুরত ধরে আকৃতি অবলম্বন করে ওই সময় আল্লাহর খাস বান্দা যারা ছিল তাদেরকে এসে বলল, যেই সময় তোমাদের মাঝে নবী ছিল ওই সময় তোমাদের ইবাদতের ভিতর একটা মনোযোগ ছিল, আজকে তো তোমাদের মাঝে নবী নাই, তাহলে সেই মনোযোগটা কি আর আছে? নবীর উপস্থিতিতে তোমরা যেরকম ইবাদতের ভিতর মনোযোগ পাইতা, ইবাদতের স্বাদ পাইতা, মজা পাইতা, আজ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই, তাহলে কি সেই মজা তোমরা পাও? ওই সময় ওই নেককার বান্দা যারা ছিল তারা বলল, না, সেই মজা আমরা আর পাই না। তো ইবলিস বলল, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, বুদ্ধি দিতে চাই, যেই বুদ্ধি যদি তোমরা অবলম্বন করো, আমার পরামর্শ যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের নবীর উপস্থিতিতে যেই ইবাদতের ভিতর মনোযোগ ছিল সেই মনোযোগটা আবার ফিরে আসবে, সেই মনোযোগ আবার তোমরা পাইবা, ইবাদতের মজা পাইবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুদ্ধিটা কি? তো ইবলিস ওই সময় নেককার বান্দা যারা ছিল তাদেরকে বলতেছে, তোমাদের যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিল, তার চেহারাটা কেমন ছিল তোমাদের ভালো করে মনে আছে? তারা বলতেছে, হ্যাঁ মনে আছে। তার বডি কেমন ছিল তোমাদের মনে আছে? তারা বলতেছে, হ্যাঁ মনে আছে।
অঙ্গ প্রত্যঙ্গ, হাত কেমন ছিল, পা কেমন ছিল, কানটা কেমন ছিল, মাথাটা কেমন ছিল, সবকিছু মনে আছে? বলে হ্যাঁ, ভালো করেই মনে আছে। তাহলে এইবার তোমরা তার একটা আকৃতি, একটা মূর্তি, একটা ভাস্কর্য তৈরি করো। তৈরি করার পর এটাকে তোমরা সামনে রাখো, রেখে আল্লাহ তাআলার ইবাদত করো। ইবাদত করবা আল্লাহর, কিন্তু এটা সামনে রাখবা। তাহলে নবীর উপস্থিতিতে যেমন তোমাদের ইবাদতের ভিতরে মনোযোগ ছিল, ঠিক ওই মনোযোগটা আবার তোমাদের মাঝে ফিরে আসবে। তারা দেখলে তো ভালোই, সেই মনোযোগ যদি আবার ফিরে আসে তাহলে তো এটা আমাদের জন্য ভালো। তো তারা কি করলো? মূর্তি বানায়া সামনে রেখে কার ইবাদত করতো? আল্লাহর ইবাদত করতো। কিন্তু সামনে মূর্তি রাখতো কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বুদ্ধি কে দিল? শয়তান। তো এই জেনারেশন চলে গেল, দ্বিতীয় জেনারেশন আসলো। আসার পরে তারাও ঠিক একই পদ্ধতিতে সামনে মূর্তি রেখে ইবাদত শুরু করলো। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা সামনে মূর্তি রাখো কেন? তারা বললো, আমাদের বাপ দাদা রেখে গেছে বলেই আমরা সামনে মূর্তি রেখে ইবাদত করি। এটা আমরা করি নাই, আমাদের বাপ দাদারা করে গেছে। এরপরে তৃতীয় জেনারেশন আসলো, তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা মূর্তির ইবাদত করো কেন? তারা একই কথার জবাব দিল যে আমাদের বাপ দাদারা এই কাজ করে গেছে বলেই আমরা করি। এইবার তৃতীয় জেনারেশন সামনে মূর্তি রেখে আর আল্লাহর ইবাদত করে না, সরাসরি মূর্তির ইবাদত শুরু করে দিচ্ছে। এবার আর মূর্তি সামনে রেখে আল্লাহর করে না, বরং সরাসরি মূর্তির ইবাদত শুরু করে দিচ্ছে। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 600 বছর পর সর্বপ্রথম মূর্তির সূচনা শুরু হয়। 1200 বছরের ভিতরে তাম দুনিয়ার সমস্ত জায়গায় মূর্তি পূজার সূচনা শুরু হয়ে যায়। একটা মানুষ এমন ছিল না যারা মূর্তি পূজা করে না। প্রতিটি মানুষ মূর্তি পূজায় লিপ্ত। তাম পৃথিবীর সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত। এমন সময়ে, এমন পরিস্থিতিতে সেই দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে। যেই নবী নূহ 950 বছর দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে মাত্র 40 জন। তাহলে নবী নূহ কোন দুনিয়াতে আসছেন? যেই দুনিয়ায় তাম পৃথিবীর সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত, সেই দুনিয়াতে নবী নূহ এসে 950 বছর দাওয়াত দিয়ে হাতে গোনা মুসলমান হইল 40 জন। নবী নূহ তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন। যখন এক আল্লাহর দাওয়াত দেয়, তারা প্রত্যেকেই একে অপরকে বলে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিও না। এ কথাই আল্লাহ তাআলা সূরা নূহ নামক একটা সূরা আল্লাহ পাক কুরআনুল কারীমে নাযিল করেছেন। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা তাদের উক্তি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মানুষদেরকে দাওয়াত দিলেন, তারা প্রত্যেকেই একে অপরকে বলল এই ধর্ম কিন্তু ছাড়া যাবে না। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا। তারা বলতে থাকলো, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিও না। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাহ, যে ইলার তোমরা ইবাদত করো সেই ইলার ইবাদতকে তোমরা ছেড়ে দিও না। তারা 5টা ইলাহ বানাইছিল, 5টা মূর্তি তারা বানাইছিল। সেই 5টা মূর্তির কথাও আল্লাহ তাআলা বলে দিলেন। ওয়াদ্দা ওয়ালা সুওয়া, 1 নম্বর ওয়াদ্দা, 2 নম্বর সুওয়া, 3 নম্বর ইয়াগুস, 4 নম্বর ইয়াউক, 5 নম্বর নাসর। 5টা মূর্তি, ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5টা মূর্তির ইবাদত তারা করত। তো তারা যে সময় এই মূর্তি পূজায় লিপ্ত ছিল, নবী নূহ তাদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা শুনে না। তাদের বাপ দাদার ধর্ম মানা শুরু করে দিল, মূর্তি পূজায় লিপ্ত তারা। তো নবী নূহ 950 বছর দাওয়াত দিয়ে হাতে গোনা মুসলমান হইল মাত্র 40 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে জানায় দিলেন, কারণ আল্লাহ পাক হলো আলিমুল গায়ব। নবী যা জানে না, নবী কি গায়বের খবর জানে? জানে না। আল্লাহ পাক তিনি গায়বের খবর জানেন। গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে জানায় দিলেন, এই যে 40 জন মুসলমান হয়েছে, আর একটাও মুসলমান হবে না।
এই 40 জনই শেষ। এ কথা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফের কেউ ছাড়েন না, সব কাফেরদেরকে ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু, যদি এই কাফেরদেরকে আপনি ছেড়ে দেন তাহলে তারা আবার অন্য মানুষকে গোমরাহ করবে। তাদের পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে তারাও কাফের মুশরিক হবে। এইভাবে শুধু তামাম দুনিয়ার ভিতরে শুধু মুশরিক শুধু ছড়াইতে থাকবে, আপনার ইবাদত তারা করবে না। এই কারণে আল্লাহ আপনি সমস্ত মানব জাতিকে একেবারে ধ্বংস করে দেন, একটাও যাতে বাকি না থাকে। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়া কবুল করলেন। বদদুয়া কবুল করার পরে আল্লাহ তাআলা নবী নূহকে বললেন, সূরা হুদ আয়াত 37, আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওগো নবী, আপনি জাহাজ তৈরি করেন, জাহাজ তৈরি করেন, যে জাহাজের ভিতরে এই 40 জন মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে তারা উঠবে। সেই সাথে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর এক এক জোড়া করে সেই জাহাজে ওঠানো হবে। অনেকেই এই জাহাজের ব্যাখ্যা নৌকা দিয়ে করে। তারা বলে নবী নূহ নাকি নৌকা বানাইছিল। এই প্রতীকে নাকি ভোট দিলে তারা নবী নূহের সময় যারা এই নৌকায় উঠে যারা মুক্তি পাইছে, এই প্রতীকে ভোট দিলেও নাকি তারা সমস্ত ফিতনা থেকে মুক্তি পাবে। নৌকা ছিল না এটা। নৌকা কি এত মানুষ আটবে? 40 জন মানুষ সেখানে যারা ইসলাম গ্রহণ করেছে তারা উঠছে। সেই সাথে তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের এক এক জোড়া করে সেখানে উঠানো হয়েছে। এত জিনিসকে নৌকা আটবে, তাহলে সেটা কি ছিল? জাহাজ ছিল, সেটা নৌকা ছিল না। এটাকে অনেকেই নৌকা বানায় নিজেদের প্রতীক সাব্যস্ত করতে চায়, এটা জাহাজ ছিল। তো যাই হোক, এই জাহাজের ভিতরে এই 40 জন মুসলমান আর সমস্ত মাখলুকাতের এক এক জোড়া করে ওঠানো হলো। এবার প্লাবন শুরু হয়ে গেল, বন্যা। এদিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, সেও মুশরিক ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল। যে সময় লঞ্চ ভাসা শুরু হয়েছে, জাহাজ যে সময় ভাসা শুরু হয়ে গিয়েছে, পানির চতুর্দিক থেকে উঠতেছে, যেই চুলায় রান্না করে সেই চুলার ভিতর থেকে পানির ফোয়ারা বের হচ্ছে সেই চুলা থেকে। এইভাবে চতুর্দিক থেকে বন্যা শুরু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুধু প্লাবিত হচ্ছে। এমন সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে ডাক দিয়ে বললেন, হে কেনান, আসো আমাদের জাহাজে আরোহণ করো। আল্লাহ তাআলা এই কথাও সূরা হুদের 42 নম্বর এবং 43 নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করেন। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়ারকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিস্থিতিতে তার সন্তানকে ডাকলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আসো আমার জাহাজে চড়ো, ওয়া লা তাকুন মা'আল কাফিরিন, তুমি কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সন্তান বলল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সন্তান বলতেছে, না না, আজ তোমার জাহাজ আমি উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো যেখানে পানি পৌঁছাইবে না। জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরি ইল্লা মান রাহিম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে এই প্লাবন থেকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আর তারাই বাঁচবে যারা এই জাহাজে আশ্রয় গ্রহণ করবে। জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বাপ সন্তান এ কথা বলতে বলতে হঠাৎ করে একটা ঢেউ এসে সন্তানকে পানির গহীনে নিয়ে যায়। কথা বলতে বলতেই তার সন্তানকে পানির একটা ঢেউ এসে বাবার সামনে থেকে সন্তান হারিয়ে যায়। তাহলে নবী নূহ তার সন্তানকে বাঁচাইতে পারে নাই। কেন বাঁচাইতে পারে নাই? সে কি করছে? শিরক গুনাহে লিপ্ত ছিল। ইব্রাহিম নবী আমরা সকলেই তার নাম জানি। তার বাবার নাম কি ছিল? আজার।
কি ছিল? ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজার, সেও মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলল, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি লাআযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার পিতা, আপনাকে যেই আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে নিজ হাতে খোদা বানায় ওই খোদার ইবাদত করো কোন আকিলে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত না করে নিজ হাতে খোদা বানায় সেই খোদার ইবাদত করো কোন আকিলে? কাল কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়া ইকরামদের জন্য মুশরিকদের জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে দেওয়া হারাম। কোন নবী সুপারিশ করতে পারবে না মুশরিকদের জন্য। মুশরিকদের জন্য নবীদের কি সুপারিশ করা হারাম। কোন নবী পারবে না মুশরিকদের সুপারিশ করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বাঁচাইতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার সন্তানকে বাঁচাইতে পারবে না। তাহলে নবী যদি তার সন্তানকে বাঁচাইতে না পারে, নবী যদি তার বাবাকে বাঁচাইতে না পারে, তাহলে আমি আপনি নবীর কোন বংশের আত্মীয়? আমাকে আপনাকে বাঁচাইবে কে? আমাকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সাহায্যকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সমস্ত নবীদের জন্য হারাম মুশরিকদেরকে সুপারিশ করা। কাল কিয়ামতের ময়দানে বুখারী শরীফের 33, 50 তথা 3350 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة, কাল কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ হবে, তার পিতা আজরের সাথে সাক্ষাৎ হবে। ফায়াকুলু লাহু ইব্রাহিম আলাম আকুল লাকা লা তাসিনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বলবে, ও আমার পিতা, দুনিয়াতে কি আমি আপনাকে বলি নাই আপনি আমার কথার অমান্য করেন না? যে ইলার দাওয়াত দেয় এক আল্লাহর, ওই এক আল্লাহর কথা আপনি শুনেন। আমি কি দুনিয়াতে আপনাকে বলি নাই? আলাম আকুল লাকা লা তাসিনি, ফায়াকুলু আবুহু ফাল্যাউম লা আসিকা, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলবে, আজ আমি তোমার কোনো অবাধ্য করব না, নাফরমানি করব না, যা বলবে তাই শুনবো। তাকুলু ইব্রাহিম ইয়া রাব্বি, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইবাসুন, নিশ্চয় আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, এই প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। ফাআইয়ু খিজিন আফজা মিন আবিল আবাদি, সুতরাং আমি নবী ইব্রাহিমের জন্য আর চাইতে বড় লাঞ্ছনা আর অপদস্থতা কি হতে পারে, যে আমি নবী ইব্রাহিম কিন্তু আমার পিতা আজর জাহান্নামে যাবে, আর চাইতে বড় লাঞ্ছনা আমি নবী ইব্রাহিমের জন্য কি হতে পারে? সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ফাইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফের মুশরিকদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। যারা শিরক করছে এদের জন্য জান্নাত আমি চিরতরে হারাম করেছি। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, তোমার পায়ের নিচে কি? ফায়ানজুরু ফাইযা হুয়া বিজিহান মুলতাকিতিন, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের নিচে তাকাবে, তাকানো মাত্রই দেখতে পাবে রক্ত মাখা একটা প্রাণী, জানোয়ার তার পায়ের নিচে পড়ে আছে, চেহারা বিকৃত, রক্ত মাখা। ফায়ানজুরু ফাইযা হুয়া বিজিহান মুলতাকিতিন ফায়াখাযু বিকাওয়াইমিহি ফায়ালকা ফিন-নার, এরপরে তার চার হাত পা বেঁধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের চেহারাকে বিকৃত করে জানোয়ারের চেহারা বানায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে অন্য মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার চেহারা দেখে যাতে এই কথা মনে না করে ইব্রাহিমের বাবা জাহান্নামে যাচ্ছে, নবী যাতে অপমান না হয়।
এই কারণে তার চেহারাকে বিকৃত করে অন্য চেহারা করে দেওয়া হবে, যাতে মানুষরা এই কথা বলতে না পারে নবীর পিতা আজও জাহান্নামে যায়, এই কথা যাতে কেউ বলতে না পারে। এই কারণে তার চেহারাকে বিকৃত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একমাত্র শিরক গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করবেন না, শিরক ছাড়া যত গুনাহ বান্দা করবে আল্লাহ পাক তা ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের 163 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 1 নম্বর আল ইশরাক বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর ওয়াস সিহরু, কাউকে জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লা ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীদেরকে তোহমত দেওয়া, অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া। আছে না অনেক সময় ভালো একজন নারী, কিন্তু নারীর আমরা সম্মান নষ্ট করে দিই জিনা তোহমত দিয়ে, অপবাদ দিই। এই কারণে যারা অপবাদ দিবে এদের এটাও কবিরা গুনাহ। ভালো মানুষকে কোনো সময় আপনি অপবাদ দিবেন না। তাহলে এখানে সর্বপ্রথম কি? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ইয়া বানি আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা, বনি আদম যেই পরিমাণ আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে আমি রব্বে কারীমের কাছে দোয়া করে, ওই পরিমাণ আমি বান্দাকে ক্ষমা করে দেই। ওয়ালা উবালি ইয়া ইবনে আদম, আমি বান্দাকে গুনাহ ক্ষমা করার ক্ষেত্রে কোনো পরোয়া করি না। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা, যদি বান্দার গুনাহ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আসমানের মেঘমালা পর্যন্ত যদি বান্দার গুনাহ পৌঁছে যায়, এরপরেও যদি বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই। ওয়ালা উবালি ইয়া ইবনে আদম, আমি বনি আদমকে ক্ষমা করার ক্ষেত্রে বিন্দুমাত্র পরোয়া করি না। ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি বনি আদম तमाम দুনিয়া ভরা যদি গুনাহ নিয়ে আমি রব্বে কারীমের কাছে আসে, সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, আমার সাথে সাক্ষাৎ করে এমন অবস্থা যে অবস্থায় সে শিরক করে নাই, তাহলে আমি রব্বে কারীম লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি দুনিয়া ভরা সমপরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হই। সে দুনিয়া ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসছে, কিন্তু সে যদি শিরক না করে তাহলে আমি দুনিয়া ভরা ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হই। তাহলে 1 নম্বর গুনাহ যেটা শিরক, এই শিরক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি বান্দা শিরক করে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া যত গুনাহ করবে আল্লাহ পাক চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপরে জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিককে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য কোনো সাহায্যকারী ওই দিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, কেমন যেন সে আসমান থেকে ছিটকে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়র, অথবা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহ, অথবা বাতাস এসে তাকে পুরায় কোনো জঙ্গলে নিয়ে ফেলায় দিল। আও তাহবি বিহির রিহ ফি মাকানিন সাহিক, দূরবর্তী এক অঞ্চলে তাকে নিয়ে ফেলায় দিল। তাহলে যারা শিরক করে এই শিরক গুনাহকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না।
তাহলে এবার আমাদের প্রশ্ন, মুসলমানের উৎসব বড় বছরে দুইটা উৎসব, একটা হলো ঈদুল আজহা। মুসলমানের উৎসব হলো দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। দুইটা উৎসব। এই দুইটা উৎসবে ভালো করে কথা বলে শোনেন, মুসলমানের উৎসব কয়টা বছরে বড় উৎসব কয়টা? দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। এই বড় দুইটা উৎসবে কোন হিন্দু আমাদেরকে কি শুভেচ্ছা জানানোর জন্য এসেছিল? আপনাদেরকে জানাইছে? কোন মুসলমানকে জানাইছে? মুসলমানের ইবাদতের উৎসব শবে বারাত, তারা কোনোদিন এসে আমাদেরকে শুভেচ্ছা জানাইছে? আপনাকে জানাইছে? মুসলমানের ইবাদতের উৎসব হলো শবে কদর, তারা আমাদেরকে আনন্দ উৎসব জানাইছে, ইবাদতের উৎসব শুভেচ্ছা জানাইছে তারা? মুসলমানের ইবাদতের আরেকটা উৎসব হলো রমজান মাস, তাকে আমাদেরকে এসে শুভেচ্ছা জানাইছে? জানাইছে? মুসলমানের ইবাদতের আরেকটা উৎসব হলো জুমার দিন, তারা আমাদেরকে শুভেচ্ছা জানাইছে? না। তাহলে মুসলমানের এতটি ইবাদতের বড় বড় উৎসব, তারা আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য একদিন আমাদের মসজিদে আসলো না, কিন্তু আমরা মুসলমান হয়ে তাদের শুভেচ্ছা জানানোর জন্য মন্দিরে যায় বসে থাকি। তাহলে এটা কি? এখান থেকে প্রমাণ হয় তুমি হিন্দু নাকি মুসলমান। তাহলে মুসলমান যদি কোনো মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়, কেমন যে সেটাকে সমর্থন করলে এটা হারাম, স্পষ্ট হারাম। ফতুয়ার যত কিতাব আসছে সব কিতাবে বিস্তারিত স্পষ্ট হারাম লিখেছে। এটাকে তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যদিকে নেবেন, সেটার কোনো সুযোগ নাই। চাই সে জামাতের আমির হোক, চাই সে বিএনপির নেতা হোক, চাই আওয়ামী লীগের নেতা হোক, যে কোনো পার্টি হোক না কেন, যারাই মন্দিরে শুভেচ্ছা জানাবে তাই স্পষ্ট হারামের ভিতরে লিপ্ত হবে। এখান থেকে আপনি প্রমাণ করেন এরা মুসলমান। একজন মুসলিম হবে আর হিন্দুদের পূজায় দিয়ে শুভেচ্ছা জানাবে, এটা কোনোদিন হতে পারে না। কারণ আমাদের বছরের এত উৎসব, তারা কয়েকদিন আমাদেরকে শুভেচ্ছা জানাইছে, কিন্তু আমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য যাই। এই কারণে আমরা মুসলমান, আমাদের চিন্তা সবসময় এটা থাকতে হবে যাতে আমার মাধ্যমে শিরক কাজের সমর্থন, শিরক কাজ তো করবই না, সেই সাথে আমার আপনার মাধ্যমে যাতে মুশরিকদেরকে সমর্থন করা না হয়। কারণ মুশরিকদের জন্য চিরতরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছে, কোনোদিন তারা জান্নাত দেখতে পারবে না, চিরতরে হারাম। যেই কথা বললাম, নবী কিন্তু নবীর পিতাকে বাঁচাইতে পারবে না, নবী তার সন্তানকে বাঁচাইতে পারবে না, তাহলে আমাদেরকে কে বাঁচাইবে? এই কারণে পূজা মণ্ডপে কোনোদিন মনের ভুলেও যাব না। যারা আপনারা গিয়েছেন তওবা করেন, আর কোনোদিন সামনে যাবেন না, কারণ তারা আমাদের বড় বড় উৎসবে কোনোদিন আসে না। তাহলে আমরা কেন তাদের আনন্দ উৎসবে যাব? কেন যাব? আল্লাহ তাআলা একটা আয়াত বলে কথা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে দুনিয়ার মানুষ সকল, একটা মিসাল দৃষ্টান্ত ভালোভাবে শ্রবণ করো। ইন্নাল্লাযিনা তাদউ মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লা, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আমি রব্বে কারীমকে বাদ দিয়ে অন্য অন্য ইলাহ বানায় তার ইবাদত করে, যাদের ইবাদত তারা করতেছে, তাদের সকলকে যদি একত্রিত করা হয়, পৃথিবীতে যত মূর্তি বানাইছিল সব মূর্তিকে যদি একসাথে করা হয়, আল্লাহ পাক বলেন লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছও বানাইতে পারবে না। সব মূর্তিকে যদি একত্রিত করা হয়, লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছও তারা বানাইতে পারবে না। ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাব, যদি মাছি তার সামনে থেকে কোনো খানা নিয়ে যায়, সেই মাছিকে বলবে প্রতিহত করবে, সেই শক্তিও নেই। মাছিকে প্রতিহত করবে, তার সামনে থেকে নাক দিয়ে ঢুকে কান দিয়ে মাছি বের হয়, আর কত জায়গাতে ঢুকে কত জায়গাতে বের হয়, তার কি এই প্রতিরোধ ক্ষমতা আছে? সে মাছিটাকে দূর করবে। কোন প্রতিরোধ করার ক্ষমতা তার নাই। তাহলে কি তোমাদের এখানে বিবেক বলে না? তোমাদের কতই না দুর্বল তাদের আকল, তারা এই কাজগুলো তারা করে। যেই খোদা দাঁড়াইতে পারে না, পাশা দিয়ে একটা বাঁশ না দিলে পাশার ভিতরে বাঁশটা দাঁড় করাইতে হয়, যে খোদা, সেই খোদার ইবাদতকে সেটা খোদা হয় কিভাবে? কিভাবে সেটা খোদা হয়? এই কারণে কোনোভাবেই আমাদেরকে পূজা মণ্ডপে যাওয়া
যাবে না, কারণ তারা আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে, আমাদের কত বড় বড় উৎসব, কোন উৎসবে তারা আমাদের কাছে আসে না। সুতরাং আমরাও আজমবিল জজম করে নিয়ত করি কোনদিন সেই মূর্তির, সেই পূজা মণ্ডপে যাব না এবং সেটাকে সমর্থন করব না। আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত দান করে, আল্লাহ পাক যাতে শিরক মুক্ত ইবাদত করে রব্বে কারীমের সান্নিধ্য অর্জন করে পরপরে জান্নাত নসিব করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবুল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করতে পারি নাই, আদায় করে নিই।